দুর্গোৎসব উপলক্ষে দুস্থ পড়ুয়াদের নতুন বস্ত্র তুলে দিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন। গাজলের ঘাটশোল ভারত সেবাশ্রমের আবাসিক ছাত্রছাত্রীদের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে নতুন জামা কাপড়, খাদ্য সামগ্রী এবং খাতা কলম তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির কনভেনর বঙ্কিম সরকার সহ অন্যান্যরা। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি বিজেপির ব্যানার, ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল, তাই তারা এমন কাণ্ড ঘটিয়েছে। এই কাজের কারণে মাথাভাঙ্গা বিধানসভা বিজেপি বিধায়ক সুশীল বর্মন এমনই অভিযোগ করেছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির পাশাপাশি 10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলেন জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণে রাজ্যকে দেওয়া সময়সীমা অতিক্রান্ত হতে কর্মবিরতি তুলে নিয়ে আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। প্রথম পর্যায়ে জুনিয়র ডাক্তারদের 6 জন প্রতিনিধি আমরণ অনশন শুরু করেছেন। স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অনশনের প্রতিটি মুহূর্ত জনসাধারণের সামনে তুলে ধরতে চান জুনিয়র ডাক্তাররা। শারদোৎসবে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করল মুক্তির কাণ্ডারি নামে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে নিজেদের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তির কাণ্ডারি সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, উৎসব সবার, আনন্দ সবার, এই বার্তাকে সামনে রেখে বস্ত্র বিতরণ করা হয় এদিন। মূলত প্রত্যন্ত এলাকার মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন। এই কর্মসূচি চলবে 3 দিন ব্যাপী। এবার নজর কাড়া পুজোর আয়োজন করেছে গাজল নয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব মন্দির কর্তৃপক্ষ। এবার এই পুজো 26তম বর্ষের কেদারনাথ মন্দিরের নানা দৃশ্য এবং কেদারনাথের তীর্থধামের নানা চিত্র থিমের মাধ্যমে তুলে ধরা হবে প্যান্ডেলে। থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জাও। এবার প্রতিমাতেও সাবেকিয়ানার ছোঁয়া। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, দর্শকদের মন জয় করবে এবারে প্রতিমা। গাজলের বিভিন্ন মণ্ডপে শারদোৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। প্যান্ডেলের শিল্পীদের পাশাপাশি পুজোয় ব্যস্ত রয়েছেন গাজলের কুমোরটুলির মৃৎশিল্পীরাও। প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত রয়েছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। মৃৎশিল্পী পরিতোষ পাল জানিয়েছেন, এবার দুর্গা প্রতিমা তৈরি করে আহামরি কোনো লাভ হবে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা শুকনো যাচ্ছে না। গাজলের সরকারপাড়া বটতলী এলাকায় বিষধর সাপ উদ্ধার শনিবার রাত 9টা নাগাদ। গাজলের সরকারপাড়া বটতলী এলাকায় এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে ওই বিষধর সাপটি। পরে সর্পপ্রেমী অভিজিৎ ভট্টাচার্য এসে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ফুটবল খেলায় গ্রামীণ এলাকার মহিলাদের উৎসাহ বাড়াতে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের ঘটনা যুব কল্যাণ সংঘ অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে। রবিবার নকআউট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খটসা ফুটবল ময়দানে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্যরা।